সবার কাছে ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত হলেও এটি মূলত একটি ডিজিটাল মুদ্রা ব্যবস্থা, আর এই ব্যবস্থা সম্পূর্ণরূপে দাঁড়িয়ে রয়েছে ক্রিপ্টোগ্রাফি এবং সেই সঙ্গে ব্লকচেইন প্রযুক্তির ওপর। পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবহার করা গেলেও এশিয়ান বিভিন্ন কান্ট্রিতে ব্যবহার করা যাচ্ছে না এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। ডিজিটাল মানি, ক্রিপ্টোকারেন্সি এই বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে টেকনোলজির এখনকার যে ট্রেন্ড আছে তার মধ্যে ওয়ান অফ দ্য গুরুত্বপূর্ণ পিলার। সব কিছুর যেমন ডিজিটাইজেশন হচ্ছে, ঠিক একইভাবে মানি, কারেন্সি এগুলোর ডিজিটাইজেশন হচ্ছে এবং শুরু হয়েছে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনোভেশন হলো ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন টেকনোলজি। এই গুরুত্বপূর্ণ ইনোভেশনটা কিভাবে আমরা কাজে লাগাবো, এটা কি আমরা শুধু বিটকয়েন মাইনিং করতে কাজে লাগাবো, নাকি আমরা আসলে আমাদের ফিনান্সিয়াল সিস্টেম, আমাদের কারেন্সি সিস্টেমকে রিডিফাইন করার জন্য কাজে লাগাবো, এটা ফিউচারই বলে দিবে। বাট ফর নাও ভেরি ইম্পর্ট্যান্ট এই ইনোভেশনটাকে আমরা যেটা দেখেছি ভিত্তি করে অনেক রকম স্টার্ট আপ কোম্পানি ওয়ার্ল্ডে তৈরি হয়েছে। এর মধ্যে ধরেন নাম্বার 1 তো হইল যে বিটকয়েন, এর বাইরেও আরও অনেকগুলো আছে। অনেকে সাকসেসফুল, অনেকে আবার ব্যর্থ হচ্ছে। এটা ঘিরে আবার অনেক ধরনের স্ক্যামিং ও চলে সত্যিকার অর্থে, কারণ মানুষ বুঝতে পারে না, সবাই ভাবতেছে বিশাল একটা কিছু। কিন্তু সত্যিকার অর্থে এখানে ব্লকচেইন টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সি দুইটা একটা খুবই মারাত্মক ইনোভেশন। আমাদেরকে অপেক্ষা করতে হবে ফিউচারে এটার আসল রিয়েল ইমপ্লিমেন্টেশন দেখার জন্য। প্রথম দিকে আমরা দেখেছি যে গভর্নমেন্ট আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো কিছুটা হইলেও রেজিস্ট্যান্স দেখাইছে, বিকজ অফকোর্স ফাইন্যান্স নিয়ে ডিল করা একটা ছোটোখাটো ব্যাপার না। কিন্তু পরে দেখা যাচ্ছে যে তারা নিজেরাই আসলে আস্তে আস্তে অ্যাডপ্ট শুরু করছে যে না, আসলে কী হবে, চেঞ্জ শুরু হয়ে গেলে এটাকে আটকায় রাখা সম্ভব না। আর এটার সাথে ডিস্ট্রিবিউটেড ব্যাংকিং এবং ডিসেন্ট্রালাইজেশনের একটা কানেকশন আছে। সেখানেও ধরেন অনেক পলিটিক্যাল ইকোনমি রিলেটেড ব্যাপার আছে যে ডিসেন্ট্রালাইজ আসলে করা যাবে কি না, বাট ডিসেন্ট্রালাইজের নামে আবার অন্য কোনো গ্রুপে সেন্ট্রালাইজ হয়ে যাবে কি না। বাট অ্যাজ এ টেকনোলজিস্ট আমরা যেটা বুঝি যে এই এরিয়াটা একটা ফিউচার ভার্টিক্যাল, যেখানে প্রচুর ইনোভেশন, কাজ, বিজনেসের সুযোগ আছে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশি হিসাবে, একজন টেকনোলজিস্ট হিসাবে আমি মনে করি আমাদের সবারই এইখানেও ইনভেস্ট করা দরকার, টাইম, মানি অ্যান্ড লার্নিং।